জয়পুরহাট সীমান্ত থেকে সরাসরি যোগ দিচ্ছেন হারুনুর রশিদ। হারুন, শারমিন, আমার এই পিছনেই জয়পুরহাটের পাঁচবিবতলা হাটখোলার বিওপির এটি ঘোনাপাড়া সীমান্ত। এই সীমান্তর 200 নম্বর পিলারে গতকালকে সকালবেলা বিএসএফ সদস্যরা তারা তার কাটার বেড়া দিয়ে শূন্য রেখা থেকে 20 মিটার মতন তারা তার কাটার বেড়া দিয়ে রাখে। সেখানে সিদ্ধান্ত বিএসএফ বলেছিলেন বিজিবি বসেন পতাকা বৈঠকে। সেখানে সিদ্ধান্ত বিএসএফ বলেছিলেন বিজিবিকে যে আজকের মধ্যে তারা তার কাটা সেখান থেকে সরে নেবেন। সারাদিন পর এখানে আমরা উপস্থিত ছিলাম, স্থানীয় এখানে বিজিবি উপস্থিত থেকেও কিন্তু সেটা লক্ষ্য করা যায়নি। তবে দুপুরের দিকে আমাদের জয়পুরহাট বিজিবি ব্যাটালিয়নের লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শন করে কিন্তু তিনি আমাদেরকে যে সেক্ষেত্রে তার প্রতিবাদ লিপি তারা দিয়েছেন। তো এখন পর্যন্ত কিন্তু তারা কাটা এখানে বিদ্যমান রয়েছে। তো এর আগেও কিন্তু গেল 19 অক্টোবর কিন্তু একই স্থানেই কিন্তু বিএসএফ সদস্যরা কিন্তু এইভাবেই তার কাটা দিয়েছিল, বাধা দেওয়ার পরও সেটা আবার কিন্তু এইভাবেই তার কাটা দিয়েছিল, বাধা দেওয়ার পরও কিন্তু সেটা আবার পরবর্তীতে কিন্তু আবার পুনরাবৃত্তি আবার ঘটেছে গতকালকেও। তো এ নিয়ে কিন্তু স্থানীয়রা যারা আছেন তারা যেটা বলছেন যে এলাকায় কোনো মানে শান্তিপূর্ণভাবে তারা আছেন, কিন্তু তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে যে যেহেতু সীমান্ত এলাকায় তারা বসবাস করছেন, তাদের জমি জমা আছে, সেখানে যেতে হয় তাদের। তো এই আতঙ্ক অবস্থায় মানে এখন সীমান্তবাসী এটা তাদের মনে করেন এটা খুব মানে ভীত অবস্থায় রয়েছেন। তো এই ছিল জয়পুরহাটের সীমান্ত থেকে সর্বশেষ খবর। শারমিন। হারুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সীমান্ত পরিস্থিতির খবর জানাতে সেখান থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।